মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবারে ভারতের হয়ে ফুলকি দাস খেলছে। একটু আগেই সেই নামই অ্যানাউন্স হয়েছে। আমরা দেখব কন্ট্রাক্টটা কার সাথে করলে সুবিধা হয়। তোদের দিল্লি যাওয়াটা এখন থাক। হ্যাঁ ফুলকি, তুই ভাবতেই পারিস যে রুদ্র হয়তো সমস্ত প্রমাণ লোপাট করে দেবার চেষ্টা করবে, কিন্তু মা ও আজ যাই করুক ঈশ্বরের চোখকে ফাঁকি দিতে পারবে না। ও যদি সত্যিকারের দোষী হয় ও ধরা ঠিক পড়বে। তুই তো ভাবিস না তো, তুই তোর খেলাটাতে মন দে এখন। হ্যাঁ, আর যদি ট্রেনিং ক্যাম্প দিল্লিতেই হয় তাহলে তো গেমস ভিলেজে ঢোকাও ইজি হবে। কিন্তু স্যার না 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 না, আর কোনো কিন্তু না। শোনো সবাই, অনেকদিন পর বাড়িতে একটা ভালো খবর এসেছে। হ্যাঁ, আমরা সকলে খুব হই হই করে সেলিব্রেট করব। নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে, সব হবে। হ্যাঁ, হ্যাঁ তো আমি বলে দিয়েছি ওই ডেটটাই। হ্যাঁ 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 একদম ওটাই কনফার্ম রাখো। হ্যাঁ ওকে 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 বাই। ওকে আমি রেডি। ওকে চলো স্টার্ট। হ্যাঁ যাই শর্টে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ ম্যাম একটু সামনে তাকান ম্যাম। হ্যাঁ একটু ফেস ডাউন। ইয়েস রেডি চলো। এক্সকিউজ মি। ইয়েস শিওর। বলুন। ম্যাডাম, আমরা চাই আমাদের প্রোডাক্টটা আপনি একটু ভালো করে ডিসপ্লে করবেন, বেশ বড় করে। গুডউইল টুর্নামেন্টে আমরা চাইবো আপনি এই হেলথ ড্রিঙ্কের একটা বোতল নিয়ে যাবেন। আমরা আলাদা কন্ট্রাক্টে সাইন করাবো ম্যাডাম, চিন্তা করবেন না। ওকে, আমার পিআর টিম তাহলে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। এক্সকিউজ মি। শিওর। মেকআপ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। যাই আমরা শর্টে। রেডি ম্যাম, বোতলটা একটু ওপরে। হ্যাঁ একটু ওপরে, একটু। হ্যাঁ ফেসটা আপ। ওকে একদম ঠিক আছে। দাঁড়ান 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 দাঁড়ান, ফটোশ্যুটটা বন্ধ করুন। কি হয়েছে বলুন তো? ভেরি টেকনিক্যাল ইস্যু। ম্যাডাম, একটু আগেই ইন্টারন্যাশনাল গুডউইল বক্সিং মিটে ভারতের হয়ে কে খেলবে অ্যানাউন্স হয়ে গেছে। তো কি হয়েছে? মানে তার সাথে শুট অফ করার কি হলো বুঝতে পারছি না। দেখুন আমি কিন্তু এর মধ্যে আর ডেট দিতে পারবো না, বিকজ আমার ট্রেনিং ক্যাম্প রয়েছে। আমি ইভেন ইন্ডিয়াতেও থাকবো না হয়তো। ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। এবারে ভারতের হয়ে ফুলকি দাস খেলছে। একটু আগেই সেই নামই অ্যানাউন্স হয়েছে। আমরা দেখব কন্ট্রাক্টটা কার সাথে করলে সুবিধা হয়। সরি ম্যাডাম। कौन जा रही है इंटरनेशनल गुडविल बॉक्सिंग मीट में? We are glad to announce the boxer's name who has been selected for the international goodwill boxing meet. कौन है वो? जी, बंगाल से फुल्की दास। यंग बॉक्सर बंगाल से? जी हाँ, इस बार हम किसी नए टैलेंट को भेजना चाहते थे, इसलिए फुल्की दास। শুনেছো নিশ্চয়ই কি হয়েছে? এবার ইন্টারন্যাশনাল বক্সিং মিটে ফুলকি খেলছে ইন্ডিয়ার হয়ে। ফুলকি দাস ইন্ডিয়ার হয়ে খেলছে। অসাধারণ। এই যে এখানে এখানে একটা ফটোশুট হচ্ছিল, একটা হেলথ ড্রিঙ্কের ফটোশুট হচ্ছিল। হঠাৎ করে সেই হেলথ ড্রিঙ্ক কোম্পানির ওনার এসে মাঝরাস্তায় ফটোশুট বন্ধ করে দেয়। এই অপমানটা আমি কোনোদিনও ভুলতে পারবো না রুদ্রদা।
আমি বুঝতে পারছি না বক্সিং অ্যাসোসিয়েশনের লোকজনদের কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কি করছেটা কি ওরা? এরকম ভুলভাল ডিসিশন কি করে নিতে পারে? দুদিনের মেয়ে ফুলকি দাস, দুদিনের মেয়ে, খেলতে জানে না, খেলতে শেখেনি, ও যাবে ইন্টারন্যাশনাল বক্সিং মিটে। সিরিয়াসলি আমি জানটা হতে পারছি না। ফুলকি দাস আমাকেও থ্রেট করে গেছে, সকালবেলা অপমান করে গেছে, সবার সামনে বলেছে আমাকে নাকি এক্সপোজ করে দেবে। কি? শালিনী, ফুলকি দাসের এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে ফুলকি দাস তোমাকে আমাকে কাউকে জ্বালাতে না পারে, বুঝতে পেরেছো? সেটা মাথা ঠান্ডা করে করতে হবে। মাথা গরম করে এখন আর কোনো লাভ নেই। তুমি বরং একটা কাজ করো, তুমি একটা প্রেস কনফারেন্স রাখো। এই বক্সিং অ্যাসোসিয়েশনকে ছেড়ো না, একদমই ছেড়ো না। একটা প্রেস কনফারেন্স রাখো, ডেকে ফুলকিকে ওপেন চ্যালেঞ্জ করো। ওপেন চ্যালেঞ্জ? ফুলকিকে ওপেন চ্যালেঞ্জ। তুমি মিডিয়াকে ডেকে বলো যে বক্সিং অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তটার তুমি বিরোধিতা করছো। শালিনী মিত্রর সঙ্গে খেলে ফুলকি দাস আগে জিতে দেখাক যে খেলতে পারে। যদি শালিনী মিত্রর জায়গায় বক্সিং মিটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে যেতে হয় ফুলকি দাসকে, তাহলে শালিনী মিত্রকে হারাতে হবে ফুলকি দাসকে। জাস্ট তুমি ম্যাচটা কোনো রকমে অর্গানাইজ করো, তারপরে ম্যাচের মাঝখানে এমন ব্যবস্থা আমি করব, জিতা তো দূরের কথা, ওর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। সেটার জন্য ম্যাচটা হওয়া জরুরি। শালিনী, জাস্ট প্রেস কনফারেন্সটা ডেকে ফেলো, জনতাকে বলো তোমার সাথে অবিচার হয়েছে, জনতা জানুক। তাকাবে না কিন্তু আমি না বলা পর্যন্ত, ঠিক আছে? সাবধানে নামো, দৌড়ে আছি আমি। গুড গুড, আর মাত্র 5টা স্টেপস, 4 more to go। তাকাবে না কিন্তু, বাস রিল্যাক্স। আরেকটু আরেকটু, তাকাবে না কিন্তু এখন। তোমার অ্যাচিভমেন্ট সেলিব্রেট করার জন্য রয় চৌধুরী বাড়ি কিভাবে সেজে উঠেছে নিজের চোখে দেখো, তাকাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।